বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। প্রতিদিন ছোট্ট একটি ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো আমি এখানে একটা তরকারি বসাবো, সেটা হলো মাছ ভুনা। তার জন্য আমি একটু পেঁয়াজ তেলে দিয়েছি। খুব বেশি ভাজার দরকার নাই, পরে যেহেতু কষিয়ে নেব। আসলে এক একজন এক এক রকম খায়, আমিও যেভাবে করি সেটাই শেয়ার করি, আলাদাভাবে দেখানোর জন্য কোনো কিছু করি না। তো আমি পেঁয়াজের মধ্যেই আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে অল্প একটু পানিও দিয়ে আমি ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। খুব ভালোভাবে যখন সেদ্ধ হবে আমি ওটা তারপর কষিয়ে নেব। তো এদিকে আমি যে মাছ যে ভুনা করব তার জন্য মাছটা ভেজে নিচ্ছি। তো মাছটা, এটা হচ্ছে পাঙাশ মাছ। এইগুলো মাছ সবজির সঙ্গে দিলে খেতে ভালো লাগে না। তো এই জন্য আমি এইসব মাছ, একটু বেশি বড় মাছ যেগুলো, ওগুলো আমি আলাদা করে ভুনা করি, সবজিটাও আলাদা করে রান্না করি বা ভাজি, যেটাই করি আর কি। মাছটা আমি একটু কড়া করেই ভাজার ট্রাই করতেছিলাম, কিন্তু আসলে আমার কাছে মাছ ভাজা করা হয় না। মানে ওই যে চুলার উপর দাঁড়িয়ে থাকি, ধৈর্য হয় না, তাড়াতাড়ি উঠিয়ে নেই। তো যতটুকু হয়েছে ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো আমি সুন্দর করে মাছগুলো উঠিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার ভাজির কড়াই, এটা 10 বছরের উপরে হবে এই কড়াইয়ের বয়স। তো এই জন্য আর কি একটু বেশি কালো। তো আমি ইচ্ছা করে এটাকে কালো বানিয়েছি। তো যে ভাজির কড়াই যত বেশি কালো হয়, ওই কড়াইটা তত বেশি ভালো হয় আর কি, রান্না করতে সুবিধা হয়। তো আমি এখানে একটা ভাজি বসিয়ে দিব, করলা আলু দিয়ে আর কি, গুঁড়া আলু দিয়ে। তো এই জন্য আর চুলাটা বন্ধ করলাম না, ভাবলাম ভাজিটা একদম বসিয়ে দিই। ওদিকে তো পেঁয়াজটা কষাতে দিয়েছি, হতে থাকুক। ভাজিটা একদম বসিয়ে দিয়ে ঢেকে দিয়ে তারপর যাব। তো আমি ভাজির মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ আর লবণ দিয়েছি। অনেকে করলা ভাজিতে হলুদ খায় না, তবে আমার কাছে কেন জানি ভালোই লাগে। আমরা হচ্ছে হলুদ দেই, অভ্যাস যেহেতু আলু দেই আর কি, এই জন্য হলুদ দেওয়ার চেষ্টা করি। তো ওদিকে আমি ভাজিটা বসিয়ে দিয়ে এখানে চলে আসছি। যে পেঁয়াজটা বসিয়েছিলাম মাছের জন্য আর কি, মশলাটা, এটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। আগেই বলেছিলাম যে আমি পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজি নাই, তো এই জন্য এখন আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। পানিটা শুকিয়ে গেছে, এখন যে তেলটা আছে সেটাও কিন্তু মানে ছেড়ে দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে করলে কিন্তু মানে খেতে ভালো হয় ভুনাটা। এখন যে ভাজা হয়েছে তা এখান থেকে কিন্তু একটা খুব ভালো ফ্লেভার আসবে। তো আমি পানি দিয়ে দিলাম। হ্যাঁ, মাছটা যেহেতু সিদ্ধ হতে হবে, মাছের ভিতরে যাতে মশলাগুলো যায়, পরিমাণ মতো পানি দিয়েছি। তো পানি দেওয়ার পরে মাছগুলো দিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো তারপর আবার ঢাকনা উঠিয়ে মাছগুলো একটু নেড়ে চেড়ে দিব। উল্টিয়ে দিলে ভালো হয় আর কি, তো উল্টিয়ে দিচ্ছিলাম, তাহলে মাছগুলোর ভিতরে মশলাটা ভালোভাবে যাবে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, পানিটা শুকালেই আর কি। এদিকে আমি করলা ভাজিটাও ভেজে দিব, মানে এটা তো কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে দেখা গেছে নিচের গুলা লেগে যাবে। যদিও এই কড়াইয়ে ভাজিটা লাগে না, ভালোভাবে ভাজা হয়, অল্প তেলেই ভালো সুন্দরভাবে ভাজা হয়। তো এই জন্য আমি এই কড়াইয়ে করি। ননস্টিকে দেখা গেছে যে ননস্টিকেও খুব ভালো হয়, তারপর আমার কাছে এইটাই বেশি ভালো লাগে। তো কার কার কাছে এরকম কড়াইয়ে ভাজি করতে ভালো লাগে একটু জানাবেন তো। আজকাল ননস্টিক সবার ঘরেই আছে, তারপরে এই কড়াইগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যায় নাই, তাই না? সবাই কিন্তু দেখবো যে কম বেশি এইসব কড়াইয়ে ভাজি করে। আসলে ভালো লাগে, আরেকটা রান্না করতে করতে একটা জিনিসের জন্য কিন্তু মায়াও হয়ে যায়, তাই না? তো আমার হচ্ছে 2টা কড়াই আছে এরকম, একটা ব্যবহার করা হয় না, এই একটাতেই করি। আরেকটা উঠায় রাখছি, ভাবছি কাউকে দিয়ে দিব, কারণ এখন অনেকগুলো হাঁড়ি পাতিল হয়ে গেছে। তো ভাবছি যে কিছু আগের হাঁড়ি পাতিল কাউকে দিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, টাটা বাই বাই।